ওয়েলকাম টু আওয়ার পেজ। আজকে আমি একটা ভিন্ন রকম গ্রামের খাবার নিয়ে এসেছি, যেটি শুধু আমার বড় আপুর জন্য আজকে আমি বানাবো। আমার বড় আপু ঢাকা শহর থেকে আজকে আমাদের বাসায় এসেছে। আমার বড় আপু শহরে থাকে, সেজন্য গ্রামের খাবার অনেক দিন ধরে খায় না। আজকে আমি আমার আপুর জন্য একটি রেসিপি তৈরি করব, যে রেসিপিটির নাম হচ্ছে কচুর বড়া। আর এই রেসিপিটি কিভাবে বানাতে হয় আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর কি কি উপকরণ লাগবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেই। আদা বাটা লাগবে, জিরা বাটা, তারপর ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন থাকছে লবণ। এখন আমরা সবগুলো উপকরণ আমরা এখন সব উপকরণগুলো এটার মধ্যে মিক্সড করে নিই ভালো মতো। আর সবার আগে আমরা আদা রসুন বাটাটা নিই। আমরা এখানে কিন্তু সবগুলো উপকরণ মিক্স পরিমাণ মতন দিয়ে নিয়েছি। আজকে হয়তো খুব মজার খাবার হবে। এই খাবারটি গ্রামের। হ্যাঁ, আজকে আমি একটা নতুন ভিন্ন রকম গ্রামের রেসিপি বানাচ্ছি। ও, কার জন্য? এখন আমরা সব আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এখন এরপরে আমরা জিরা বাটা নিয়ে নিব, এরপর ধনিয়া গুঁড়া নিব। অনেক পরিমাণ রেসিপি হবে এটা। এই রেসিপিটা কার জন্য হবে? আজকে রেসিপিটি আমাদের বড় আপুর জন্য। তারপরে হলুদ গুঁড়ো। আমি তো তোমার ছোট বোন, আমাকেও দিও। হ্যাঁ, সবার জন্যই তো দিব, কিন্তু এটা বানাচ্ছি আমার বড় আপুর জন্য, তোমাকে অবশ্যই দিব। ধন্যবাদ, আমি অনেক খুশি হয়েছি। এবার লবণটুক দিয়ে দাও। হ্যাঁ, এখন অল্প করে লবণ দিব। আমরা মশলাগুলো ভালো মতো কচুর সাথে মিক্সড করে নিব, যাতে ভিতরেও এই মশলাগুলো ভিতরেও ঢুকে। ভালো মতো মিক্সড করতে হবে। যদি ভিতরে ঢুকে তাহলে তো আরো মজার হবে। তুমি আরো ভালো করে মাখাও যাতে ভিতরে ঢুকতে পারে। আপু, এগুলা কি কম তেলে ভাজতে হবে না বেশি তেলে ভাজতে হবে? এগুলো মিডিয়াম তেলেই ভাজতে হবে। ও, তাহলে তো টেস্টি হবে। ভাজার আগে কিন্তু 10 মিনিট রেখে নিতে হবে, তারপর ভাজতে হবে তেলে। এগুলো ভাজার পরে কিন্তু খুবই ক্রিস্পি এবং মচমচা হয়ে যাবে, খুবই টেস্টি হবে। আর এটার ফ্লেভারটাও কিন্তু খুবই মজার। আপনারা ভালো মতো দেখে নিন, পরে আপনারাও কিন্তু ট্রাই করবেন। এই মজার খাবারটি আমি খেয়ে দেখলে তো আমার মুখে জিভে জল এসে পড়বে। এটা দেখে নাও তুমিও, যাতে তুমিও ট্রাই করতে পারো। আচ্ছা, হয়ে গেল আমাদের কচু আর এই মশলা দিয়ে মিক্সড করা। এখন এটি 10 মিনিটের জন্য রাখতে হবে, পরে তেলে ভেজে নিয়ে নেব। গাইস, এখন আমরা কচুগুলো তেলে ভেজে নিব। অন করে আমাদের মজাদার রেসিপিটা হয়ে গিয়েছে। এখন আমরা মজা করে খাবো এটি।
আর আমার বড় আপুদেরকে অবশ্যই দিব, আমার বড় আপুকে। এই রেসিপিটা